আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আসলে পজিটিভ ভার্ব থেকে কিছু রাইট ফর্ম অফ ভার্ব আসতে দেখা যায়। চলুন মূল আলোচনায় চলে যাই। পজিটিভ ভার্ব, আগে এই পজিটিভ ভার্বটা চেনা দরকার। আসলে পজিটিভ ভার্ব প্রচণ্ড আলিশ প্রকৃতির একটা ভার্ব। আলিশ প্রকৃতির ভার্ব এই জন্যই বললাম যে এই ভার্বের সংজ্ঞা বলা আছে যে ভার্ব কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায় সেইগুলোকে পজিটিভ ভার্ব বলে। আসলে সে নিজে কাজ না করে যখনই অন্যকে দিয়ে তার কাজটা করিয়ে নিবে তখনই সেটা পজিটিভ ভার্ব হিসেবে গণ্য হবে। আসলে ইংরেজি গ্রামারের 4 প্রকার পজিটিভ ভার্ব আছে। সেটা হলো মেক, লেট, গেট আর হেল্প। এই 4 প্রকার ভার্বের পরে ভার্বের কোন রূপ বসে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যেটা নিয়ম আছে সেটা হলো যে সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট ব্যক্তি বা বস্তু থাকে তখনই ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তার মূল রূপ হবে। অর্থাৎ কখনো যদি কোনো সাবজেক্ট থাকে তারপরে মেক, লেট, হেল্প থাকে, তারপরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্বের বেস ফর্মটাই বসাতে হবে। যেমন উদাহরণ খেয়াল করলে বোঝা সহজ হবে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এখানে এই মেকটা হলো পজিটিভ ভার্ব, আর এরপরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে, এজন্যই এখানে অ্যান্সার হবে ডু। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণটা বলা আছে যে হি হেল্প মি কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে হেল্পটা হলো পজিটিভ ভার্ব, যার ফলে এখানে অ্যান্সার হবে কমপ্লিট। আর হি মেড দ্য কার স্টার্ট। এখানে মেডের পরে দ্য কার বস্তুবাচক অবজেক্ট আছে, আর বস্তুবাচক অবজেক্ট থাকার কারণে এখানে ব্র্যাকেটে যেই ভার্ব থাকবে তার বেস ফর্মটা অ্যান্সার হবে। তাহলে মূল যে বিষয় দাঁড়ালো যে পজিটিভ ভার্ব হলো যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। আর পজিটিভ ভার্বের মধ্যে প্রথম যে নিয়মটা আজকে আলোচনা করলাম মেক, হেল্প, লেট, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন তারপরে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেই ভার্বের বেস ফর্মটাই হবে। পজিটিভ ভার্বের রোল নাম্বার 2, সাবজেক্ট গেট, গেটস, গট যোগ ব্যক্তি যোগ টু যোগ ভার্ব। অর্থাৎ সাবজেক্টের পরে যদি গেট, গট বা গেটস থাকে এবং তারপরে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে ভার্বের আগে ট্রু বসাতে হবে। আমরা উদাহরণ খেয়াল করলেই বিষয়টা আরও ক্লিয়ার হব। দে গেট দেয়ার টিচার টু এক্সপ্লেন দ্য লিসন। এখানে খেয়াল করেন যেহেতু পজিটিভ ভার্ব গেট আছে আর এরপরে টিচার এটা ব্যক্তিবাচক অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে এই ভার্বের আগে টু বসে এই ভার্বের বেস ফর্মটা বসালেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দে গেট দেয়ার টিচার টু এক্সপ্লেন দ্য লিসন। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে হি গেটস হিজ ব্রাদার টু ক্লিয়ার দ্য রুম। এখানে গেটস এটা হলো পজিটিভ কেস, আর এর ফলে যেহেতু এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট ব্রাদার আছে যার ফলে কি হবে ভার্বের বেস ফর্মের আগে টু হবে। তাহলে হি গেটস হিজ ব্রাদার টু ক্লিন দ্য রুম। তৃতীয় উদাহরণে বলা হয়েছে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। এখানে এই গটটা হলো পজিটিভ ভার্ব, আর তারপরে আছে ব্যক্তিবাচক অবজেক্ট হিম, আর এই হিম থাকার কারণে আমাদের ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পূর্বে টু বসাতে হবে। অর্থাৎ ভার্বের বেস ফর্মের
আগে টু বসালে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে হবে যে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। তাহলে মেন যে বিষয়টা দাঁড়ালো যে পজিটিভ ভার্বের দ্বিতীয় নিয়মে বলা হয়েছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে পজিটিভ ভার্ব হিসেবে বসবে, তারপরে কোনো ব্যক্তিবাচক যদি অবজেক্ট থাকে তাহলে ওই ব্র্যাকেটে যে ভার্ব থাকবে ওই ভার্বের আগে টু বসবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পজিটিভ ভার্বের রোল নাম্বার 3, সাবজেক্টের পরে গেট, গেটস, গট যোগ বস্তু থাকলে ভার্বের ভিতরি হয়। অর্থাৎ সাবজেক্টের পরে যদি আমরা দেখি গেট, গেটস, গট যোগ বস্তু থাকে তাহলে ওই ভার্বের ভিতরি হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। উদাহরণ দেখলে সহজে বোঝা যাবে। দে গেট দ্য ওয়ার্ক ডু। এখানে যেহেতু গেট এটা হলো পজিটিভ ভার্ব আর তারপরে দ্য ওয়ার্ক এটা হলো বস্তুবাচক অবজেক্ট, আর পজিটিভ ভার্বের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এখানে ডান হবে। তাহলে দে গেট দ্য ওয়ার্ক ডান। দ্বিতীয় উদাহরণে খেয়াল করলে বুঝতে পারা যাবে যে শি গেটস হিজ কার রিপেয়ার্ড। এখানে গেটস হলো পজিটিভ ভার্ব এবং তারপরেই কার এটা হলো ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট, আর যেহেতু এটা বস্তুবাচক অবজেক্ট তারপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এজন্যই এখানে অ্যান্সার হবে রিপেয়ার্ড। তৃতীয় উদাহরণ দেখলে বোঝা যাবে যে হি গট দ্য সাম টু ডু বাই মি। এখানে গট এটা হলো পজিটিভ ভার্ব আর তারপরেই ব্যক্তিবাচক অবজেক্ট দ্য সাম আছে, যার ফলে এর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ উত্তর হবে ডান। মূল কথা যেটা গিয়ে দাঁড়ালো যে পজিটিভ ভার্বের তৃতীয় নিয়মটা হলো সাবজেক্টের পরে যদি বস্তু থাকে, সাবজেক্টের পরে গেট, গট বা গেটসের থাকে, তারপরে যদি বস্তু থাকে তাহলে সবসময় ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।